আমি সব জানি। ওনার বাবা মন্টু নস্কর তিনি সল্টলেকে আমার অফিসেই আছেন। তার পক্ষ থেকে বিল্লদল ভট্টাচার্য লয়ার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দিয়েছি, পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। এবং আজকে এই অবসরকালীন কোর্ট পুলিশকে ধর্ষণের সেকশন এবং কষ্ট দেয়নি বলে নিন্দা জানিয়েছে। আবার প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য, যেহেতু একটা মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য তিনি আজকে তার পুলিশ এই কাজ করে। এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই। এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই। মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোনো ডাক্তারের কাছে পোস্টমর্টম চাই না, কেন্দ্রীয় হসপিটালে চাই। পটাশপুরে একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে। আমি গণপিটুনিকে সমর্থন করি না, কিন্তু আজকে পশ্চিমবাংলায় পটাশপুরের লোকেরা, গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে খুনিকে পিটালো কেন? এর জন্য দায়ী রাজ্য সরকার। যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায়, পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায়, তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে। এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে। দেব বলছে শুট করতে, দেব বলছে শুট, আর কুণাল বলছে ঝুলিয়ে দিতে। দেব বলছে এদের দুজনের কথারই উত্তর দেব, দুজনের কথারই উত্তর দেব। আর দুজনেরই মালিক এক, মমতা ব্যানার্জি, তাকে আমি হারিয়েছি। সরকারের উচিত দাবি পূরণ করা। এরা আমাদের অমূল্য রকম ডাক্তার। এদের যদি জীবনের কোনো ক্ষতি হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে বা আরো কিছু ঘটে যেতে যায়, সেক্ষেত্রে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাইব দ্রুত তাদের যে যুক্তিপূর্ণ দাবি মেনে নিয়ে তাদের অনশন শেষ করা যায়। মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছে, নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি। জনগণ সব দেখছে, শিক্ষা জনগণ দেবে। কখন বলেছেন উনি? উনি জলে ছিলেন না স্থলে ছিলেন, এগুলো দেখে উত্তর দিতে হবে। আপনাদের সকলকে আমি শুভেচ্ছা দিয়ে আমাদের জেলা পরিষদের কালীপদ বাবু, ভাই বিধায়ক বিমান, মোহন আদর্শ সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা অতি দ্রুত আপনাদের প্রত্যেকের হাতে আজকে যে সেবা দান, এটাকে কখনোই অনুদান হিসেবে গ্রহণ করবেন না। এটা আপনাদের সেবা, এটা কর্তব্য। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন যে মানুষের মধ্যেই দেবত্ব আছে। তিনি সব সময় বলে গেছেন, যত্র জীব তত্র শিব, অর্থাৎ যার মধ্যে জীবন আছে তিনি মহাদেব শিব। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামী বিবেকানন্দই বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে এই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে এসবের পায়ে, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা গ্রহণ করুন। আমাদের ভলেন্টিয়াররা আছে, হুড়োহুড়ি করবেন না, 30 মিনিটের মধ্যে সবাই ফিরে যেতে পারবেন। আমি মূলত এর আগেও এসেছি, বন্যা চলাকালীন খানাকুলে গেছি, পুরসুড়ায় গেছি, আজকে আপনাদের এখানে এবং গোঘাটে যাব বন্যা পরবর্তী সময় আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমাদের পুরসুড়াতে 2 জন মারা গেছিলেন, তাদের হাতে আমরা অর্থনৈতিক সাহায্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সরকার এখনো কিছু করেনি। জেলা শাসকের উচিত রাজ্য সরকার যে ঘোষণা করেছে 2 লক্ষ করে টাকা, সে চেক ইমিডিয়েটলি এদের পাঠানো, আর প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের একটা টাকা পায়, ক্যালামিটি রিলিফ 2.5 লাখ টাকা,
এটাও যেন এদের চেকের মাধ্যমে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হয়, এই দাবি আমরা রাখবো। এখনো এদের টনক নড়েনি। আমরা এদের দুজনের হাতে বিজেপির পক্ষ থেকে আমরা 1 লক্ষ করে টাকা তাদের সাহায্য তুলে দিচ্ছি। এটা আমাদের সামান্য, আমাদের ক্ষমতা বেশি নেই। আমাদের 9 জনের মতো প্রায় খানাকুলে মারা গেছেন। আমি পরে পুজোর পরে আরেকটা ডেটে আসবো খানাকুলে, সেই দিন তাদের পাশেও একই কর্তব্য আমরা পালন করব। আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো লক্ষ্মী পুজোর পরে আমি আরামবাগ, ঘাটাল এবং পাঁশকুড়া 3 জায়গায় ইরিগেশন অফিস ঘেরাও করব আপনাদের নিয়ে। প্রত্যেক বছর এই চাল, চিড়া, গুড়, বন্যা, ছবি তোলা, এই ব্যবসা বন্ধ করতে হবে। 13.5 বছর ধরে তৃণমূলের সরকার আছে। এই ব্যবসা বন্ধ করতে হবে। করতে না পারলে যা করার প্রধান বিরোধী দল হিসেবে আমরা সেটা পালন করব। মায়েরা সব ভালো থাকবেন। যা চলছে দেখছেন তো, আরজি করের পরে জয়নগর, প্রত্যেকের ঘর সামলে রাখুন। আগে ঘরের বাইরে লেখা থাকতো না কুকুর হইতে সাবধান, এখন লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণকারী হইতে সাবধান। কেউ বাড়িতে গেলে মহিলারা জানলা দিয়ে কথা বলবেন, জানলা দিয়ে কথা বলবেন। এরা কাউকে ছাড়ছে না, কোথাও মা, বোন, দিদি। 10 বছরের বাচ্চা মেয়ের সঙ্গে করেছে, খুন করে দিয়েছে আমাদের মেয়েকে। ছাড়বেন না এদের একদম। ভালো থাকবেন।